আমি বানাবো জিরে ইলিশ। ইলিশ মাছের স্বাদে মুগ্ধ আমরা সবাই। স্বাস্থ্যের জন্য এই মাছ অত্যন্ত ভালো। ইলিশ মাছে আছে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম। থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখে আয়োডিন, আর সেলেনিয়াম উৎসেচক ক্ষরণে সাহায্য করে, যা ক্যান্সার মোকাবিলা করতে পারে। 100 গ্রাম ইলিশে প্রায় 21.8 গ্রাম প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, নায়াসিন, ভিটামিন B12, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যা কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না। ত্বকের সৌন্দর্য রক্ষায় ও রোদ থেকে ত্বকের ক্ষতি হওয়া প্রতিরোধে ইলিশ মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সাহায্য করে। আমি এখানে শিলে কিছুটা পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই মাছে হাতে জিরে বাটাটা বেটে দিলে খুব ভালো লাগে খেতে। আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কাও আমি বেটে দেব। এই জিরে ইলিশটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। জিরে কিন্তু হজমেও সাহায্য করে। এই রান্নায় আমি কিছুটা পরিমাণ কচু আর বেগুন আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তেল গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব। এই মাছে আমি শুধু মাথাটাই এই রান্নাতে আমি শুধু মাথাটাই ভাজবো, আর বাদবাকি মাছগুলো আমি কাঁচাই ঝোলের মধ্যে দেব। মাথাটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে, এবার মাথাটাকে আমি তুলে রেখে দেব। তারপর কড়াইয়ে আমি আবার কিছুটা সর্ষের তেল দিব। তারপর ফোড়নে দেব কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটাকে একটু নেড়ে নিয়ে আমি যে কচুটা কেটে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব। কচুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কচুটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে। আমি একটু ঢেকে ঢেকেই বেগুনগুলো ভেজেছিলাম। বেগুনগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি দেব শিলে যে জিরেটা বেটে রেখেছিলাম, সেই জিরেটা আমি ওই সবজির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর যে আদাটা বেটেছিলাম সেই আদাটাও দিয়ে দেব। মশলাটা যাতে না পড়ে সেই জন্য একটু জলও আমি মশলা কষানোর সময় দিয়েছি। যে কোনো রান্নায় মশলাটাকে খুব ভালো করে না কষালে রান্নার স্বাদ ভালো আসে না। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব। নুন আর হলুদটা আন্দাজ মতনই আমি দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর পাশের গ্যাসে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ওই সবজির মধ্যে দিয়ে আমি ঢেকে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম ফুটন্ত ঝোলের মধ্যে ওই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। আর কিছুটা চিনিও আমি দিয়েছি যাতে রান্নার স্বাদটা খুব সুন্দর আসে। মাছগুলো দেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে খানিক নেড়ে এটাকে হাই ফ্লেমে মিনিমাম 5 মিনিট মতো রাখবো, ঢাকা দিয়ে অবশ্যই। তারপর ঢাকা খুলে মাছগুলোকে আবার আমি একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেব। তারপর আবার কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এই মাছের ঝোলের উপর আমি দিয়ে দেব। দিয়ে মিনিমাম 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। এরপর আমাদের ইলিশ মাছ হয়ে গেছে। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে মিনিমাম 10 মিনিট মতো রেখে দেওয়ার পর আমাদের জিরে ইলিশ তৈরি। এই জিরে ইলিশটা ভাতের সাথে অসাধারণ লাগে। ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, রঙটা খুব সুন্দর, গন্ধেই মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। এই মাছের সাথে ভাত ছাড়া আর কিছুই ভালো লাগবে না। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। বাঙালির সবথেকে প্রিয় মাছ হলো ইলিশ মাছ, এর তুলনা সত্যিই হয় না।